বড় মা এরা দুইজন আমার পরিচিত, আপনার কাছে কি জানি একটা বিশেষ কামে আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। খালা, আমরা একটা ডকুমেন্টারি করতে এসেছিলাম আপনাদের লাইফস্টাইলের উপরে। আপনারা কেডা, পুলিশ না সাংবাদিক? আমাকে আবার কোনো বিপদে ফেলাইতেছেন না তো? আই, তুই এটা কাগজ ধরে নিয়ে আসস, চিনস তুই? না না খালা, আমরা পুলিশ সাংবাদিক কোনোটাই নই। আসলে আমার একটা প্রজেক্টের জন্য আপনাদের উপরে ডকুমেন্টারি করতে এসেছি। প্লিজ খালা, না করবেন না। ঠিক আছে, আপনাকে টাকা যতক্ষণ, সময় ততক্ষণ। আর যদি বেশি লাগে সময়, টাকা বাড়াই দেন, সময় পাইবে। আচ্ছা, আলে খবর দে। জি বড় মা। আলে আপা, বড় মা ডাকে। খালা, আমার ডাকছো? আলিয়া, এরা দুইজন তোর লগে কথা কইব। আজকাল আমার লগে কথা কওনের লাগেই নৌকাহে। আসলে একটা ডকুমেন্টারি কাজের জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। জামান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু ছবি নেই। আপনাকে কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো উত্তর দেবেন। ছবি তুলবো মানে? না 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 না, ছবি তুলন যাইব না। আরে তুই এত চিন্তা করস কেন? হেরা তোর ছবি কোথাও ছাপাইব না। হ্যাঁ গো, কি পাছনালে একটা কামের লেগে ছবি নিতেছে, চিন্তা করিস না। তোর আচ্ছা ঠিক আছে, কি জিগাবেন জিগান। আপনি আসলে কিভাবে এই পেশায় আসলেন সেই গল্পটা শুনতে চাই। হেইটা হই না আপনাকে কাম কি? আমার তো আসলে কাজই এটা, আপনার গল্প শুনুন প্লিজ। এইটা তো মেলা বড় কাহিনী। এত বড় কাহিনী আপনাকে শোনার ধৈর্য হইব? আমাদের সমস্যা নেই, আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, শুনেন কইতে যে শুরু করি, সেটা মেলা দিন আগের কথা। কেমনে যে কই, অনেক আগে ছোটবেলায় খালা ভিআইপি কাস্টমার আইছে, আমি গেলাম। হ্যাঁ করে পড়াইতে কইেন। আজকাল হইব না, আপনারা এক কাম করেন, আগামী সপ্তাহে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে খালা, যেমন চলো। বাজার হয়ে গেছে, চলেন বাড়ি যাই। আচ্ছা, তুমি কি ওই মেয়েটাকে চিনো? কোন মেয়েটা? ওই যে যাইতেছে ওইটা? হ্যাঁ, ওই মেয়েটাই। দেখে মনে হচ্ছে আশেপাশে কোথাও থাকে। তুমি তো এই এলাকার, একটু খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে? আচ্ছা ম্যাডাম, কালকের মধ্যে আপনারা জানাবো। আচ্ছা, আমাদের শুভর সাথে ওই মেয়েটাকে ভালো মানাবে না? হ্যাঁ ম্যাডাম, মানাবো। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে যাই। চলো। টাকাগুলো দিতে কলজাটা ফাইটে যায়। খালি ধান্দা, আমরা কি ধান্দা করি? ধান্দা করে হেরা, এখানে টাকা দাও, ওইনে টাকা দাও, ওইনে চান্দা দাও। আরে মায়েগুলো কি কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, কলজাটা একেবারে চইলা যায়। আর হেরা হাত পাতলি টাকা, হাত পাতলি টাকা। খালা, আমি চিনতে পেরেছি? হ্যাঁ, চিনতে পারছি। আলিয়াকে কি ডেকে দেওয়া যাবে? আলিয়ারে ডেকে দেবো? পাখি তো ফুরুত। পাখি ফুরুত মানে? ফুরুত মানে আপনারা সেদিন যাওয়ার পরে ওর কাছে একটা কাস্টমার আইছিল, তারপর দেখি পাখি ফুরুত উইরা গেছে গা। আচ্ছা, আপনারা এই ঘটনার লগে জড়িত না তো? আবার
না 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 খালা, কি বলতেছেন? আমরা জড়িত থাকলে কি আমরা এখানে আসতাম? হ, কথা তো সত্য, কিন্তু আপনার বলে আমি এখন আর কিচ্ছু করতে পারবো না। আপনার এখান থেকে যান তো, ভাগেন, ওঠেন। আবার খায় রয়েছে, ধান্দা করে হাঁটতে পারি না, তার মধ্যে আবার আরেক ধান্দা দাঁড়ায়। সমস্ত লেগে কি যে করুক, সব ধান্দা বন্ধা বন্ধ করে। ভাই সাহেব, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। এরকম লক্ষ্মী একটা মেয়ে যদি আমার ঘরে বোমা হয়ে যায়, আমার বাকিটা জীবন আনন্দেই কাটবে। মা মরা মাইয়া আমার, খুব কষ্ট করে বড় করছি, বিয়া তো দিতেই, কিন্তু মাইয়ার মতামত না থাকলে বিয়ে হইব না। আপনি কিছু মনে করেন না। না না ভাই সাহেব, আপনি এসব কি বলছেন? আপনি বরঞ্চ আপনার মেয়েকে ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলি। তনিমা, তনিমা, মা একটু এদিকে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। আমার ছেলে আর আমার ছোট্ট একটা সংসার। আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা মিষ্টি মেয়ের অভাব, যে মেয়েটা আমার সংসারটাকে আলোকিত করে রাখবে। কিরে মা, তুই পারবি না আমার সংসারটাকে নিজের মনে করে সাজাতে? আমার ছেলে এবার গ্রাজুয়েশন শেষ করেছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবও পেয়েছে, আর তাছাড়া শুভর বাবা যা রেখে গেছে, আমাদের তিনজনের অনায়াসে চলে যাবে। আমার কোনো আপত্তি নেই, তবে তোর যদি কোনো আপত্তি থাকে এই বিয়া দিব না রে মা। বাবা, আমার কোনো আপত্তি নেই, তুমি যা বলবে আমি তাই মেনে নিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাহলে আমি বাড়িতে যে বিয়ের আয়োজন করি। ও ভালো কথা, আপনারা তো আমার ছেলেকে দেখেননি। ছেলেকে তো নিয়ে আসিনি, আপাতত আমার মোবাইলের ছবি আছে, ওটাই দেখেন। এই যে মিস্টার, এমন ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? বিয়া না হইতে কেউ এমন করে তাকায় থাকে? আচ্ছা, আমি তো খুব সাধারণ একটা মাইয়া, এই সাধারণ মাইয়ারে বিয়া করতে পারবেন? মাইনা নিতে পারবেন? মাইনা না নিলে আপনি চোখ দুটো অন্ধ করে দিন। তনিমা, আইতাছি আপা। আচ্ছা শুভ, তোমার চাকরি তো হয়ে গেল, আমাদের বিয়ে কিছু ভেবেছো? ভেবেছি, আজকেই মাকে আমাদের বিয়ে করা। আচ্ছা বলো না, বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাব? তুমি কোথায় যেতে চাও? আমার না সমুদ্র অনেক পছন্দ, আমি তোমাকে নিয়ে সমুদ্রের প্রতিটা ঢেউ উপভোগ করতে চাই। মালদ্বীপ তাহলে? ওয়াও, তাহলে তো হয়েই যায়, শুধু একবার বিয়েটা করতে দাও। হ্যালো, কি ব্যাপার শুভ, কি ফোন করেছিস? তোমার চেহারাটা এভাবে মলিন হয়ে গেল কেন? পরে বলছি সব, আমাদের এখন উঠতে হবে। এটা কিভাবে হয় মা? একটা মেয়েকে চিনি না জানি না, তুমি বিয়ে করতে বলছো? তাছাড়া একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমাদের পরিবারের স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে মানিয়ে চলবে? আমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিব। দেখ বাবা, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তুই আর না করিস না প্লিজ বাবা। মা, তুমি কেন বুঝতে পারছো না এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না? আমি কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, আগামী সপ্তাহেই তোদের বিয়ে। তাহলে আমার কথা শুনে রাখো, আমি এই মেয়েকে বিয়ে করবো না।
তাহলে তুইও আমার একটা শেষ কথা শুনে রাখ, ওই মেয়ে যদি আমার বাড়িতে বউ হয়ে না আসে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা, মা কথা শোনো মা। ফাইজলামি পাইছো? মায়ের পছন্দে যদি বিয়ে করবা তাহলে আমার সাথে এতদিন কি করছো? মোহনা, বোঝার চেষ্টা করো। বাবার মৃত্যুর পর মা সংসারের সবকিছু একা হাতে সামলেছেন। এখন যদি মাকে উপেক্ষা করি, মা বাড়ি ছেড়ে চলে যাবে। এমনও হতে পারে আমাকে সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলো। তখন কি করব? থাকতে পারবে আমার সাথে? আমি এত কিছু জানি না, তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা আগে বলো। কেন পাগলামি করছো মোহনা? আমি এতদিন ধরে তোমার সাথে সম্পর্কে আছি, আমি কি ইচ্ছে করে এসব করছি? তাহলে তুমি এখন কি করতে চাও? মাথা ঠান্ডা করো, আমি দেখি কি করা যায়। তুমি বাসায় যাও, আমি পরে তোমাকে সব জানাচ্ছি। তোমার যা ইচ্ছে করো, বাট আমার সাথে বিট্রে করলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। ঠিক আছে মা, তোমার ইচ্ছে পূরণ হোক, বিয়েটা আমি করবো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি বাবা। এই যে দেখ, মেয়েটা অনেক সুন্দর, দেখে তো পছন্দ হবে। থাক মা, দরকার নেই। যেহেতু আমার পছন্দ অপছন্দ না শুনে তুমি কথা দিয়ে এসেছো, সেহেতু মেয়েকে আমি আর দেখবো না। বিয়ের পর তো সারা জীবন ওর সাথেই কাটাতে হয়। তুই দেখে নিস বাবা, মেয়েটা অনেক লক্ষ্মী, তুই ওকে নিয়ে অনেক সুখে থাকবি। আমি খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি। তোমার যা খুশি করো। বাবা, তোমার কি মন খারাপ? কি হয়েছে বাবা, তুমি কাঁদতেছো কেন? তুই কালকা চলে যাবি, ইচ্ছা করলেই তোর চেহারা দেখতে পারবো না, তোর লগে কথা কইতে পারবো না, এর লেগেই মনটা একটু খারাপ। তাই বলে কানবা? পুরুষ মানুষের কান্না এত সহজেই আসে রে মা। আরো কত ঘটনা থাকে, আরো কত কিছু থাকে। আর কি ঘটনা আছে? আর কিসের জন্য তুমি কাঁদতেছো কও আমারে? সব কি আর কম যায় রে মা? সব কথা কইতে পারবো না। আচ্ছা যা, তুই গিয়া তাড়াতাড়ি ঘুমায় পড়, কাইলে অনেক কাম আছে। তুমিও ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুইও তাড়াতাড়ি শুয়ে পড়িস।